নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। এই সময় ডিআরডিও তার সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাতে যত তাড়াতাড়ি সম্ভব দেশীয় ব্রহ্মস ক্ষেপণাস্ত্র আমাদের নৌবাহিনীকে দেওয়া যায়। আসলে পুরো বিষয়টি এমনই, এই সময় ডিআরডিও নির্ভয় মিসাইলের ভিত্তিতে আমাদের সেনাবাহিনীর জন্য উদ্ভাবনী প্রযুক্তি ক্রুজ মিসাইল তৈরি করেছে। বর্তমানে এই ক্ষেপণাস্ত্রের 3টি ভিন্ন সংস্করণের উপর কাজ করা হচ্ছে, যার মধ্যে প্রথম সংস্করণটি একটি মেরিন লঞ্চ সংস্করণ, দ্বিতীয় সংস্করণটি একটি অ্যান্টিশিপ সংস্করণ এবং তৃতীয় সংস্করণটি একটি এয়ার লঞ্চ সংস্করণ। বর্তমানে ভারত সাবমেরিন থেকে লঞ্চ করা যাবে সেই মিসাইল তৈরি করে ফেলেছে। এর সাথে উদ্ভাবনী প্রযুক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা হয়েছে এবং ভারত এখন তার জাহাজ বিরোধী সংস্করণ তৈরির কাজ শুরু করেছে। আশা করা হচ্ছে আগামী 12 মাসের মধ্যে আমাদের দেশীয় ব্রহ্মস ক্ষেপণাস্ত্র প্রস্তুত হবে। ভারতের এই অ্যান্টিশিপ সংস্করণের রেঞ্জ হতে চলেছে প্রায় 1000 কিলোমিটার এবং এই ক্ষেপণাস্ত্রের বিশেষ বিষয় হলো ব্রহ্মসের তুলনায় এই ক্ষেপণাস্ত্রটি দামে অনেক কম হবে। এছাড়াও এই সময় ডিআরডিওর পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্রের এয়ার লঞ্চ সংস্করণও প্রস্তুত করা হয়েছে। আশা করা হচ্ছে যে এই বছরের শেষ নাগাদ ভারতের সুখোইতে ইনস্টল করে ইন্ডিজেনিয়াস প্রযুক্তি ক্রুজ মিসাইলের এয়ার লঞ্চ সংস্করণ পরীক্ষা করবে। এর সাথে আমাদের নৌবাহিনীর লেজার অস্ত্র সম্পর্কে একটি আপডেট এসেছে। বর্তমানে ভারত তার যুদ্ধজাহাজে স্থাপন করে 2 কিলোওয়াট লেজার অস্ত্রের পরীক্ষা করেছে, কিন্তু এখনও ডিআরডিও এখানেই থামবে না, কারণ ডিআরডিও এই পরিকল্পনা করেছে ভবিষ্যতে ভারতের সব যুদ্ধজাহাজে 100 কিলোওয়াট লেজার অস্ত্র বসাতে যাচ্ছে এবং যুদ্ধজাহাজে লেজার অস্ত্র বসানোর পর সবথেকে বড় সুবিধা হবে যে কোনো শত্রু রকেট ও ড্রোন ধ্বংস করতে। ফলে সমুদ্রে ভারতীয় নেভি আরও শক্তিশালী হবে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।